ফোনে টাকাটা তো এটা একটা ফার্স্ট হয়ে যাচ্ছে, কি কি দেবে সেখানে যাবো, আমার একটা ডিপার্টমেন্ট থেকে আমাকে ডাকলো, হ্যাঁ কি বিষয়ের উপরে আপনার আমার যে হেয়ারিং হচ্ছে স্যার, মানে এই বিষয়ের উপরে আপনাকে হেয়ারিং হয়েছে। তালা মেরে বন্ধ করে দিল ময়ূরেশ্বর পোস্ট অফিস। বীরভূমের ময়ূরেশ্বর থানার ময়ূরেশ্বর পোস্ট অফিস বন্ধ করে দিল পোস্ট অফিসের গ্রাহকরা। যতদিন টাকা না পাবো ততদিন আমরা পোস্ট অফিস খুলতে দেব না। কি হয়েছে কি হয়েছে পোস্ট অফিসে? পোস্ট অফিসে আমাদের রাখা টাকা আমাদের পোস্ট অফিসের স্টাফে নিয়ে নিয়েছে সেই টাকা, এবং আমাদেরকে বললো যে দিন 15 পর আপনাদের টাকা দিব, সবে টাকা হয়ে পর টাকা মাসে 3 মাস হয়ে গেল, এখন আমাদের টাকার কোনো প্রোগ্রামই নাই। অথচ আজ থেকে এসে জিজ্ঞেস করছি, বলছি আমরা জানি না। পোস্ট অফিসে যে কোনো লোককে তালা কাটা লাগিয়েছে আজকে? তালা আমরাই লাগাইছি, তালা আমরা আমাদের টাকা দিয়েছে, আমরা বলে তালা আমরাই লাগাইছি, এবং টাকা আমাদের না দেওয়া পর্যন্ত কি নাম আপনার? আমার নাম হারাধন শেখ। আপনার কত টাকা গেছে? আমার 2 লাখ, আমার পাস বইয়ে রাখা টাকা 2 লাখ টাকা গেছে। এটা কতদিন থেকে ঘুরছেন? মানে কি আমরা মাসে 3 মাস হয়েছে, 3-4 মাস হয়ে গেল, যখন থেকে আমাদের হয়েছে। কোথায় বাড়ি আপনার? মোড়স্থল। তাদের দাবি দীর্ঘ 3 মাস যাবৎ গ্রাহকদের জমানো টাকা ফেরত না পাওয়ায় আজ তারা পোস্ট অফিসের তালা ঝুলিয়ে দিলেন। গত 3 মাস পূর্বে ওই পোস্ট অফিসের থেকে প্রায় 2 কোটি টাকার তছরূপ অভিযোগে প্রাক্তন পোস্টমাস্টার এখন বর্তমানে হাজত বাস করছেন। কি নাম আপনার? আমার নাম নারায়ণচন্দ্র গড়াই, আমি টেম্পোরারি এখানে ডেপুটেশনে এসেছি। আমি এই ফ্রড সম্পর্কে কিছু জানিও না। কিন্তু আজকে আপনারা দীর্ঘদিন ধরে টালবাজনা করছেন যে কাস্টমারদের টাকা দিচ্ছেন না। টাকা দিচ্ছি না এটা নয়, প্রসেসিং চলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এদের ওনাদের ডিসিশন যা হবে সেটা ওনারা জানাবেন, কিন্তু একটু সময় লাগছে। গ্রাহকরা কতদিন অপেক্ষা করবে আপনাদের? আমার অপেক্ষা করবে মানে আমার তো এখানে কিছু করার নেই। এখান থেকে সব কাগজপত্র, ফাইল যা স্ট্যাম্প ফ্যাম্প সব অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে আজকে তো আপনাদের অফিস ঢুকতে দেয়নি। আমরা চেষ্টা করছি ওনাদেরকে একটা সুষ্ঠু সমাধান করার জন্য। ওনাদের অ্যাডমিনিস্ট্রেটিভকে ফোন করলাম, ওনারা আসুক, ওনারা এসে বলুন, সুষ্ঠু সমাধান হোক, সেটাই আমি চাই। পাবলিকের যেমন টাকা হয়ে গেছে, আত্মসাৎ হয়েছে, তেমনি যেন আবার ফিরে পাই, সেটাই আমি চাই। যিনি আত্মসাৎ করেছিলেন উনি এখন কোথায়? ও তো জেলে রয়েছে। হ্যাঁ, উনি এখন রামপুরের জেলে, যা খবর অনুযায়ী। আজকে মনে হচ্ছে আপনার যারা এখানকার যারা আপনার গ্রাহক রয়েছেন, যারা টাকা জমা রেখেছিলেন, তারা কি টাকার আশ্বস্ত করবেন আজকে? দেখুন, আমার তো কিছু করার নেই, আর আমার কিছু বলারও নেই। আমি তো চাইছি যাতে ওনাদের টাকাটা আবার ঠিকঠাক মতন ফেরত পান, সেটাই আমি চেষ্টা করছি। আর কতজন স্টাফ রয়েছেন আপনারা? আমরা এখানে 5 জন। এই যে আপনাদের যে অফিস ঢুকতে দেয়নি, তালা মেরেছে, আপনি কি জানালেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ওনারা কথা বলছেন। জনপ্রতিনিধিরা একজন কথা বলছেন, এবার কি পয়সা গ্রাহকদের অভিযোগ করেন যে যতক্ষণ না তারা আমাদের পাসবইয়ে রাখা টাকা ফেরত দিচ্ছে না ওই পোস্ট অফিস, ততক্ষণ আমরা তালা বন্ধ করে রাখবো। আমরা যেমন ধরুন যখন গোলমালটা শুরু হলো, প্রথমেই যখন অ্যাপ্লিকেশন দিতে শুরু করলেন, সেই সময় 5 তারিখে ফেব্রুয়ারি আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। তাহলে আমরা একদম প্রথম দিককার সিরিয়ালে সেখানে বাদ দিয়ে ওনারা হেফাজত করছেন, এটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে। সেটা কি হবে না হবে, ডিপার্টমেন্ট দায়ী না এজেন্ট দায়ী না ইনভেস্টর দায়ী, সেটা পরে ব্যাপার। আমরা তো একটা পাই না, কে দায়ী সেটা তো পরে পয়সা দিতে কাজে টাইমে পয়সা বেশি।
Bye.